প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। ধারাবাহিকভাবে আমরা শুরু করছি উচ্চ যোগের দ্বিতীয় পত্রের পরাবৃত্তির 6 চ্যাপ্টারটি। আজকে আমরা শুরু করছি সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল নিয়ে কিছু সমাধান। তো এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তোমরা খেয়াল করো। প্রথমে আমরা এই দুইটার প্রমিত সমীকরণটা যদি খেয়াল করি, এক্স অক্ষের প্রমিত সমীকরণ কি? তাহলে এক্স অক্ষের সমান্তরাল প্রমিত সমীকরণ যেটা আমরা লিখব, পরাবৃত্তির সমীকরণ যেটা লিখব, এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। একইভাবে যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো পরাবৃত্তির সমীকরণ লিখি, তাহলে আমরা লিখতে পারছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই দুটি সমীকরণ থেকে আমরা কি লিখছি? যখন এক্স অক্ষের সমান্তরাল বলবো তখন এক্স এর মাত্রা হচ্ছে 1, যখন ওয়াই অক্ষের সমান্তরাল বলবো তখন ওয়াই এর মাত্রা হচ্ছে 1। তাহলে সহজে আমরা এক্স অক্ষের সমান্তরালের পরাবৃত্তির সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল পরাবৃত্তির সমীকরণ দুটি যাতে আমাদের খেয়াল থাকে। কেমন? এখন আমরা কয়েকটি বিন্দুগামী পরাবৃত্তির সমীকরণ নিয়ে আলোচনা করছি। মনে করো আমার 0 শীর্ষবিন্দু, পরাবৃত্তির সমীকরণটা আমরা জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই সমীকরণটি কে আমরা যদি লিখি y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 0, আমরা সহজেই এই 0 বিন্দুগামী পরাবৃত্তির সমীকরণটা আমরা জানি। এগুলো নিয়ে আমাদের পরাবৃত্ত অংশে আমরা আলোচনা করেছি সাধারণত। এই সমীকরণটি যেহেতু মাত্রা x এর মাত্রা 1, সেটি x অক্ষের সমান্তরালে এবং x মূল বিন্দু যেহেতু x অক্ষের উপর অবস্থিত। পরাবৃত্তির সমীকরণটা আমরা চিত্রটা দেখিয়ে দিলাম। যদি তোমার পরাবৃত্তির সমীকরণটা যদি a b শীর্ষবিন্দু হয়, তাহলে তার সমীকরণটা হবে x মাইনাস a হোল স্কয়ার ইকুয়াল টু 4ax মাইনাস a। যেহেতু এখানে a b আছে, x মাইনাস a y মাইনাস b, y মাইনাস b, y অংশ b, x এর অংশ a। এই যেহেতু a এর সমান, আমরা এটাকে বড় হাতের a দিয়ে আমরা ধরে নিতে পারি। একইভাবে শীর্ষবিন্দু যদি তোমার মাইনাস a b হয়, তাহলে চিত্রটা কেমন হবে? y মাইনাস b হোল স্কয়ার 4ax মাইনাস, তো এটা মাইনাস আছে, প্লাস a। এটা একটা পরাবৃত্তির সমীকরণ আমরা নিতে পারি। একইভাবে যদি শীর্ষবিন্দুটা যদি আমাদের মাইনাস a হয়, মাইনাস b হয়, তখন আমাদের পরাবৃত্তির সমীকরণটা y মাইনাস a প্লাস y প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ax প্লাস a। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের পরাবৃত্তির সমীকরণ। একইভাবে যদি আমরা এটাকে যদি শীর্ষবিন্দুটা, এগুলো সবগুলো একমাত্রিক, যেহেতু এগুলো সবগুলো খেয়াল করো এক্স অক্ষের সমান্তরালে অবস্থান করে। এখন যদি আমরা নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে যদি আলোচনা করি, তাহলে খেয়াল করো এই বিন্দুটা যদি আমরা 2 মাইনাস 3 বিন্দুগামী একটি শীর্ষবিন্দুর একটা সমীকরণ, পরাবৃত্তির সমীকরণ লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? সহজে খেয়াল করো, y মাইনাস আছে এটা প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 2। এটি একটি পরাবৃত্তির সমীকরণ আমরা সহজে, এই জন্য বিন্দু দিয়ে আমরা আনুমানিকভাবে পরাবৃত্তির সমীকরণ আমরা সহজে নির্ণয় করতে পারি। এটাকে সাধারণত আমরা অনুমানযোগ্য পরাবৃত্ত সাধারণত বলতে পারি। তাহলে আমরা এই চিত্রটাকে যদি আমরা লিখি, তাহলে এই চিত্রটা কোথায় হচ্ছে খেয়াল করো। এই চিত্রটাকে যদি আমরা খেয়াল করি, এই 0 বিন্দুর উপর
এক্স এবং ওয়াই অক্ষরেখা হইতে দেখা যাচ্ছে শীর্ষবিন্দুটা 2 - 3 একক দূরত্বে আছে। 1 2 1 2 3, তাহলে এটা হচ্ছে -3। 2 ঘর ডানে গিয়ে 3 ঘর বামে গিয়ে যে বিন্দুটা পাবো আমরা হচ্ছে 2 - 3 বিন্দুটি পেলাম। এটা হচ্ছে আমাদের সেই বিন্দুটি যেটা শীর্ষ, এবং শীর্ষ বিন্দুটি যেখানে পাবো এবং বলা হচ্ছে যেহেতু এক্স এর একক, এক্স এর চলকের মাত্রা 1, তাহলে রেখাটি অর্থাৎ আমাদের অক্ষরেখাটি এক্স অক্ষের সমান্তরালে থাকবে। এক্স অক্ষের সমান্তরালে তার মাত্রা, তাহলে এক্স অক্ষের সমান্তরাল শীর্ষ আমরা দেখতে পাচ্ছি এটা। তাহলে এটা যদি শীর্ষবিন্দু হয়, শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যদি আমরা আঁকি, তাহলে এই শীর্ষবিন্দুটার পরাবৃত্তটা কোন দিকে হবে? পরাবৃত্তটা এই দিকেও হতে পারে, আমার পরাবৃত্তটা এই দিকেও হতে পারে। কারণ আমাদের শিশু বিষয়ে এখনো ধারণা দেওয়া হয় নাই যে আমরা কোথায় আমাদের উপকেন্দ্রটা কোথায়। যেহেতু এটা আমার অজ্ঞাত, তো সেক্ষেত্রে আমি দুই দিকেই আমার চিত্র হইতে পারে, পরাবর্তীর সঞ্চার পথে সমীকরণ দুই দিকেই চলমান থাকতে পারে। তাহলে এই কেন্দ্র বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, আনুমানিক সমীকরণ এবং চিত্র আমরা সহজেই আঁকতে পারবো আশা করছি। তো এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষের সমান্তরাল চিত্রগুলো, অনুমানযোগ্য পরাবৃত্তগুলো দিয়ে আমরা এক্স অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে পরাবৃত্তের সমীকরণগুলো নির্ণয় করছি। তোমরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করো, কেমন? এখন আমরা এইখানে কিছু সমাধান, প্রশ্ন থেকে আমরা সমাধান করব। তোমাদের জন্য আমরা 5টা সমাধান এই নিয়মেরই দেখাবো। এগুলো থেকে আমরা কয়েকটা সমাধান করে তোমাদের এই বিষয়ে ধারণা লাভ করবো, কেমন? তাহলে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া থাকবে, অক্ষরেখাটা এটা ওয়াই অক্ষের সমান্তরালে আছে এবং যা এত বিন্দু দিয়ে গমন করে। তাহলে আমাদের কিছু পয়েন্ট দিয়ে দিবে, যে পয়েন্টগুলোর কারণে আমরা সহজে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। এখানে খেয়াল করো, এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমরা একটা অনুমানযোগ্য পরাবৃত্তের সমীকরণ শীর্ষবিন্দু দিয়ে পেয়ে যাই, এবং সেটা ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু বলছে, তাহলে ওয়াই অক্ষের যে মাত্রাটা হবে, চলকের মাত্রাটা হবে 1, এবং সেটি বলতেছে 2 5 বিন্দু দিয়ে গমন করে। তাহলে সহজে আমরা পরাবৃত্তের সমীকরণ, এই সমীকরণের সাহায্যে, এই প্রশ্ন দ্বারা সহজে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে? তোমরা সহজেই সমীকরণ নির্ণয় করবে, এবং পাশাপাশি তোমাদের যে এমসিকিউ, পাশাপাশি বিভিন্ন বোর্ডের যে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলো, বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলো সাধারণত এই লেকচারের উপর বিশেষ কাজ দিবে, এই অংশের উপর। ঠিক আছে? একটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4 - 3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। খেয়াল করো, এখানেও বেশ কিছু আমাদের তথ্য দেওয়া আছে। একটি পরাবৃত্তির শীর্ষ নির্ণয় করব, তার আগে সমীকরণ নির্ণয় করব, তার শীর্ষটা দেওয়া আছে। তাহলে এই শীর্ষবিন্দু দিয়ে আমাদের ক্লুটা হচ্ছে যে একটি অনুমানযোগ্য পরাবৃত্তির সমীকরণ সহজে নির্ণয় করতে পারি, এবং সেটা বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাই এক্স এর মাত্রাটা কত থাকবে? আমাদের 1 থাকবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 দিয়ে সহজে আমরা পরাবৃত্তির সমীকরণটা নির্ণয় করতে পারছি। একইভাবে পরবর্তী অঙ্কগুলো আমরা খেয়াল করছি, ঠিকই এক্স অক্ষের সমান্তরাল একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এবং আরেকটা অঙ্ক আমরা দেখছি এত পরাবৃত্তির শীর্ষ একটা স্ট্যান্ডার্ড পরাবৃত্তির সমীকরণ দিয়ে দিছে। এই স্ট্যান্ডার্ড পরাবৃত্তির সমীকরণের শীর্ষ থেকে শীর্ষটার স্থানাঙ্ক দিচ্ছে, এবং ইহা এত বিন্দুগামী, সেখানে ABC এর মান নির্ণয় করতে বলছে আমাদের। এটা খুব ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক, ওটা আমরা দেখছি কিভাবে করা যায়। এমন একটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করে যার শীর্ষ 2 - 3 এবং দ্বিঘাক্ষ এক্স অক্ষ। এটা একটু টেকনিক্যাল পয়েন্টে, এখানে অক্ষের সমান্তরালে আমাদের দেয় কি এটা এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল না দিয়ে আমার দ্বিঘাক্ষটা দিছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সেটাও আমরা একটু দেখছি কিভাবে আমাদের এটা সলিউশন করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এক্সারসাইজ 2 আমরা দেখতে পাচ্ছি একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে 4 - 3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক, শীর্ষ অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল।
তাহলে আমরা এখানে এই চিত্রটি দিয়ে, এই প্রশ্নটি দিয়ে আমরা বেশ কয়েকটি ক্লু পেলাম। সেখান থেকে যদি আমরা নির্ণয় করি, প্রথমে ধরি 4 - 3 শীর্ষ বিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আমরা পরাবৃত্তের সমীকরণটা যদি খেয়াল করি, তোমরা খেয়াল করো, আমরা বলছি যে এটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এক্স অংশ, যেটা সাধারণত আমরা লিখতে পারি এক্স এর অংশ হচ্ছে যে এখানে, তাহলে এক্স মাইনাস এক্স এর অংশ কত 4, আর ওয়াই এর অংশ হচ্ছে এখানে থাকবে ওয়াই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3। তাহলে ওয়াই এর অংশ হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল থাকাতে আমরা এক্স এর অংশকে একক মাত্রা রাখলাম, আর এখানে আমরা সহজে লিখতে পারি 4a। এটা হচ্ছে আমাদের অনুমানযোগ্য একটা পরাবৃত্তের সমীকরণ আমরা ধরলাম। সেখানে এখানে উপকেন্দ্রিক দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে। আমরা এখানে দিয়ে দিতে পারতাম, এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমরা সাধারণত জানো 4a। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a = কত দেওয়া আছে? 4 একক। তাহলে এই মানটা শুধু আমরা যদি এখানে বসা দিই, সুতরাং প্রদত্ত সমীকরণটা হচ্ছে y + 3 হোল স্কয়ার = 4x - 4। তাহলে এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। খুব সহজে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। তাহলে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কি দরকার পড়ছে? আমরা একটা শীর্ষবিন্দু পেয়েছি, একটি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়েছি, এটা এক্স অক্ষের সমান্তরাল আছে। তাহলে এক্স অক্ষের সমান্তরালে আমরা যদি ধরি, এইখানে এই কথাটা লিখি, ধরি এক্স অক্ষের, আর একটু সুন্দর হয়, এক্স অক্ষের সমান্তরাল এবং 4, 3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটা আমরা সহজে এটা নির্ণয় করতে পারি। সেখান থেকে আমাদের কি দেওয়া আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি 4a। 4 জায়গায় আমরা বসাই দিচ্ছি কত? 1 নং-এ বসিয়ে পাই সেখানে 4। তাহলে সহজে আমরা পরাবৃত্তের সমীকরণটা পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য একটি কৌশল জানা থাকলে সহজে আমরা খুঁজে বের করতে পারবো। এখানে আমরা যদি চিত্রটি খেয়াল করি, তাহলে আমরা সহজে চিত্রটাও আনুমানিকভাবে আমরা দেখাইতে পারি। খেয়াল করো, আমাদের এই অক্ষরেখার উপর দেখা গেল যে আমাদের বিন্দুটা হচ্ছে 4 - 3 বিন্দু। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, নিচের দিকে 1 2 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 - 3 বিন্দুটি হচ্ছে এই বিন্দুটি। এই বিন্দুটি কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা সহজে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা আঁকলাম, এবং ওই শীর্ষতে যদি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের সমান্তরাল হয়। এক্স অক্ষের সমান্তরাল হয়, সেই চিত্রটি কোন দিকে হয়? সেই চিত্রটি সহজে আমরা যদি খেয়াল করি যে এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার 4 দেওয়া আছে, এবং আমরা জানি এই চিত্রটা সাধারণত এইভাবে হয়। ঠিক আছে, এইভাবে হয়। তাহলে আমরা এখন কোন দিকে হবে এটার মান দ্বারা কিন্তু আমরা সহজে বুঝতে পারছি না যে এক্সের সহগের এখানে প্লাস কি মাইনাস কোনোটা সম্পর্কে আমাদের নাই, আমাদের শুধু 4 একক আছে। তাহলে আমাদের চিত্রটা আমরা সহজে অনুমান করতে পারছি যে চিত্রটা এই মুখী হইতে পারে, এই মুখী হইতে পারে। তাহলে দুই মুখীর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্লাস মাইনাস উভয়টা দিলেও আমাদের কোনো ভুল হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজে এইভাবে চিত্রটা দিতে পারি। তো তোমরা এই চিত্রটার এখানে প্লাস মাইনাস দিলেও কখনো ভুল হবে না।
তাহলে এইভাবে আমরা সাধারণত ডায়াগ্রামটা এঁকে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এক্সারসাইজ 5-এ আমরা দেখি এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে এবং দিকাক্ষ x অক্ষের সমান্তরাল। পরাবৃত্তটি আবার কোন একটা বিন্দুগামী, যেটা হচ্ছে যে 1,4 বিন্দুগামী। তো এইটাকেও আমরা খেয়াল করছি যে একটা অনুমানযোগ্য পরাবৃত্তের সমীকরণ আমরা দেখে নিব, এবং সেটা কোন অক্ষের সমান্তরাল সেটা কিন্তু আমাদের জানা নাই। তো তার আগে আমরা যদি এটার চিত্রটা নিয়ে আমরা একটু জেনে নিই, তাহলে কি হয় খেয়াল করো। প্রথমে এত শীর্ষবিন্দুগামী এই 2-3 বিন্দু -3 বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণটা হবে। তাহলে খেয়াল করো, ধরি দিকাক্ষ x অক্ষের সমান্তরাল এই দিকাক্ষ x অক্ষের সমান্তরাল বিষয়টা যদি আমরা একটু খেয়াল করাই, আমাদের যদি আমাদের দিকাক্ষ থাকে x অক্ষের সমান্তরাল, দিকাক্ষ হয়তো এখানেও থাকতে পারে, দিকাক্ষটা এখানেও থাকতে পারে। তাহলে এটা যদি দিকাক্ষ হয় এবং এটা যদি x অক্ষ হয়, তাহলে x অক্ষের সমান্তরাল যদি কোনো দিকাক্ষ হয়, তাহলে তোমার এর মধ্যে দিয়ে ধরো এটা y অক্ষ, তাহলে আমাদের যদি এটা যদি দিকাক্ষ হয়, তাহলে আমার পরাবৃত্তটি হবে, অর্থাৎ চলমান সঞ্চার পদের বক্ররেখাটি হবে এইমুখী অথবা কোনমুখী, এইমুখী। তাহলে সেটি অক্ষরেখাটা, যে অক্ষরেখাটা আমরা পাবো সেটা কি y অক্ষরেখা বা y অক্ষরেখার সমান্তরাল। তাহলে দিকাক্ষ x অক্ষের সমান্তরাল, অথবা আমরা এখন লিখতে পারি, অথবা কি লিখতে পারি, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের, y অক্ষের সমান্তরাল পরাবৃত্তের সমীকরণ কোনটা হবে? সমান্তরাল এবং শীর্ষ a 2-3 বিন্দুতে, এত বিন্দুতে পরাবৃত্তের সমীকরণ কত আমাদের? তা আমরা সহজে জানি, y অক্ষের সমান্তরালে কোনো পরাবৃত্তের সমীকরণ আমরা সহজেই জানি, y এর সহগটা হবে একমাত্রিক আর x এর সহগটা হবে দ্বিমাত্রিক। তাহলে আমরা সহজে x এর অংশটা যদি খেয়াল, তাহলে আমরা এত শীর্ষ y অক্ষের সমান্তরালে পরাবৃত্তের সমীকরণ আমরা সহজে নির্ণয় করতে পারি। x - 2 হোল স্কয়ার 4a y প্লাস কত 3, তোমরা সহজেই পারো। তাহলে আমরা x হচ্ছে 2, তাই x - 2 হোল স্কয়ার, y হচ্ছে -3, তাই y মাইনাসে প্লাস 3 4a। এটি আমাদের পরাবৃত্তের অনুমানযোগ্য একটা সমীকরণ আমরা সহজে বের করে ফেলছি। তারা খেয়াল করো, এই সমীকরণটি এখন আমাদের কোনো একটা ক্লুই থাকবে যেটা সিদ্ধ করবে শীর্ষবিন্দু, এত শীর্ষবিন্দু এবং দিকাক্ষ x অক্ষের সমান্তরালে পরাবৃত্তটি আমরা সহজে দেখিয়ে দিচ্ছি সেটা y অক্ষের সমান্তরালে হয়। তাহলে সেই y অক্ষের সমান্তরালের সমীকরণটি, পরাবৃত্তটি আমরা দেখে পেলাম। কিন্তু আমরা খেয়াল করেছি যে আমাদের 4a আমাদের নির্ণয় হয় নাই, এটা আমাদের একটা আনুমানিক যোগ্য একটা পরাবৃত্তের সমীকরণ হয়েছে। এখন এই পরাবৃত্তটি 1,4 বিন্দুগামী। তাহলে এই কোনো পরাবৃত্ত যদি 1,4 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 1,4 বিন্দু দিয়ে যায়, দুইটাই ধনাত্মক অংশ, আচ্ছা সেটা আমরা যে 1,4 বিন্দু দিয়ে যাচ্ছে, পরাবৃত্তটি 1 এবং 4 বিন্দু দিয়ে যাচ্ছে বা এরকম একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে সেটা
আমরা এক্স অক্ষের উপরে, তার মানে হচ্ছে অলওয়েজ ধনাত্মক অংশে যাচ্ছে। তো সেখানে প্লাস এবং মাইনাস আমরা সহজে অনুমান করতে পারছি যে 4 সেখানে ধনাত্মক মানে আসবে। যাক, আমরা প্রথমে 1 4 বিন্দুগামী এক নং পরাবৃত্তটি বিন্দুগামী হলে তাহলে কি করব, আমরা এক্স এর মানটা 1 মাইনাস 2 হোল স্কোয়ার 4a, ওয়াই এর মানটা কত আমাদের -3, সরি 1 তো 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 4 প্লাস 3, তাহলে -1 হোল স্কোয়ার মানে তো 1, 4a ইন্টু 7, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু 7, 4a ইকুয়াল টু 1/7, তাহলে আমাদের 4 এর মানটা আমরা সহজে, সুতরাং নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, সুতরাং নির্ণয় পরাবৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি হচ্ছে যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 1/7 ওয়াই প্লাস 3, এটি আমাদের আনসার হিসেবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, দ্বিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, সেটা অবশ্যই দ্বিকাক্ষ যদি এক্স অক্ষে থাকে তাহলে অক্ষটি থাকবে ওয়াই অক্ষে, আর দ্বিকাক্ষ যদি ওয়াই অক্ষে থাকে অবশ্যই অক্ষরেখাটি এক্স অক্ষে থাকবে। তুমি একটু খেয়াল করতে হবে প্রশ্ন কি লিখছে। তাহলে সেই হিসেবে আমরা বৃত্তের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করি। তা আমাদের তো জানাই আছে মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ কেমন হবে, বা কোনো এই বি বিন্দুগামী সরলরেখা পরাবৃত্তের সমীকরণ কেমন হবে। সেক্ষেত্রে আমরা একটা অনুমানযোগ্য সমীকরণে নিয়ে আসছি। সেখান থেকে সেই পরাবৃত্তটি দেখতে পাচ্ছি আমরা 1 4 বিন্দুগামী। তাহলে কোনো একটা বিন্দুগামী হওয়াতে সেটা দেখতে পাচ্ছি অলওয়েজ দুইটা স্থানাঙ্কই ধনাত্মক। আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষের উপরের দিকে। তো সহজে এটার মান 4 এর মান, অর্থাৎ এই 4 এর মান আমরা অলওয়েজ কি ধনাত্মকে পেলাম। কেমন? তাহলে ধনাত্মক মানটা আমরা গ্রহণ করলাম, তাহলে এখানে আমরা ধনাত্মক দিয়েছি। তাহলে সুতরাং পরাবৃত্তের সমীকরণটি হচ্ছে যে এটি, নির্ণয়ের সমীকরণটি হচ্ছে এটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সারসাইজ 4-এ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আমরা খেয়াল করছি এখানে যে সমীকরণটি দেওয়া আছে y = x² + bx + c পরাবৃত্তির শীর্ষ দেওয়া আছে এবং ইয়া একটা নির্দিষ্ট বিন্দুগামী। সেক্ষেত্রে আমাদের a b c এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রদত্ত পরাবৃত্তির সমীকরণ হচ্ছে দেওয়া আছে, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = ax² bx + c। এই সমীকরণটা থেকে আমরা সাধারণত জানি যে এটি একমাত্রিক হচ্ছে y, দ্বিমাত্রিক হচ্ছে x, সেক্ষেত্রে y অক্ষের সমান্তরাল। তাহলে 1 নং সমীকরণটি, 1 নং পরাবৃত্তটি আমরা সহজে কি ওয়াই অক্ষের সমান্তরাল, এটা আমাদের লিখতে হবে না, আমরা সহজেই অনুমান করে নিলাম। কেমন? এখন আমাদের খেয়াল করো, আমাদের কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলোকে নিয়ে আমরা একটা পরাবৃত্তের, অনুমানযোগ্য একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই মানগুলো গুছিয়ে বসালেও আমরা এখান থেকে এ বি সি এর মান যদি নির্ণয় করি, তাহলে দেখবে যে অনেক বড় একটা সমীকরণ বের হয়ে এটার মানটা বের করতে হবে। আমরা যদি আমাদের আগেকার নিয়মগুলো দিয়ে যদি আমরা তাহলে আমরা অনুমানযোগ্য একটা পরাবৃত্তির সমীকরণ যদি ধরি, তাহলে খেয়াল করো, ধরি মাইনাস, আমাদের এটা কিন্তু কোন অক্ষের সমান্তরালে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা সহজেই পরিমিত স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে বুঝে গেলাম যে এটা একটি ওয়াই অক্ষের সমান্তরাল। ধরি ওয়াই অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল
ওয়াই অক্ষের সমান্তরাল -2, 3 শীর্ষ বিন্দু বিশিষ্ট পরাবৃত্তে সমীকরণ কত? তাহলে পরাবৃত্তের সমীকরণটা আমরা সহজে, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল সেহেতু এক্স এর টার্মটা কি হবে? দ্বিঘাত হবে। তাহলে এক্স মাইনাস আছে এখানে, +2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a। এইটা আমি এখানে দিচ্ছি না, কারণ এ এক্স স্কোয়ারের সহগ এই থাকাতে আমরা বড় হাতের একটা এ দিলাম, এ ওয়াই -3। এটা একটা আমরা সহজে কি দিলাম? সমীকরণ নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে একটা আনুমানিক সমীকরণ সহজে পরাবৃত্তের নির্ণয় হয়ে গেল আমাদের। এই পরাবৃত্তটি 2 নং পরাবৃত্তটি দেখো, এই পরাবৃত্তটি আবার 0, 5 বিন্দুগামী। তাহলে আমরা সহজে 4a এর মান নির্ণয় করতে পারবো। তাহলে 2 নং সমীকরণটি, 2 নং পরাবৃত্তটি 0, 5 বিন্দুগামী হলে তাহলে আমরা এক্স এর মান 0 বসাই, +2 হোল স্কোয়ার 4a, ওয়াই এর মান আমরা 5 বসাই, 5 - 3। তাহলে এখানে 4 হলো 4a, আর এখানে হলো 2। তাহলে 4 4 হয়ে গেলে আমরা সহজে a ইকুয়াল টু কত পাই? লিখতে পারি এর মান হাফ। এর মান আমরা সহজে লিখতে পারি 4 4 চলে গেলে এর মান সহজে হাফ লিখতে পারি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারলাম? এক্স +2 হোল স্কোয়ার ইকুয়াল টু এর মান হাফ হলে 4 × হাফ 4a, আর ওয়াই মাইনাস কত? 3। এটি এক্স এর অংশ দ্বিঘাত, এবং এটাকে যদি আমরা এই সমীকরণের আদলে নিয়ে আসি, অর্থাৎ a y = ax² + bx + c, এই সমীকরণটাকে মতো করে যদি আমরা সহজে নিয়ে আসি, সহজেই এটার সেম চলকের সহগের অনুপাত যদি সমান করে নিই, সহজে আমাদের a b c এর মান সহজে আমরা নির্ণয় করতে পারি। তাহলে খেয়াল করো, a² + 2ab + b² ইকুয়াল টু 2 আছে, তাহলে 2y - 6। তাহলে 2y ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? -6 এর দিকে আসলে x² + 4x + 10। 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? হাফ অফ x² + 2x + 5। এটা খেয়াল করো, এই সমীকরণ 3 নং সমীকরণটি 1 নং সমীকরণের অনুরূপ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1 নং ও 3 নং সমীকরণ অনুরূপ পরাবৃত্তের সমীকরণ হলে তাহলে a = ax² আর x² এর সহগ কত? হাফ, b x এর সহগ হচ্ছে 2, এবং c = 5। সুতরাং আমাদেরকে বলছে abc এর মান নির্ণয় করার জন্য। তাহলে আমাদের সহজে abc এর মান নির্ণয় হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমাদের এই অঙ্কগুলো এইভাবে নির্ণয় করলে খুব সহজে তোমরা এই সলিউশনটা নির্ণয় করতে পারবে। আদারওয়াইজ অন্য প্রক্রিয়ায় এটা একটু জটিলতা আসে, বড় হয়ে যায়, নির্ণয় করা যায় আরও অনেকগুলো নিয়মে তোমরা এই অঙ্কগুলোকে নির্ণয় করতে পারবে। আমার কাছে বেটার মনে হয়েছে এটা, এই নিয়মে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পার্ট 8-এর অংশ বিশেষ। আশা করছি যে আর 2-1টা পার্ট নিলে আমরা সহজেই তোমাদের এই চ্যাপ্টারটি শেষ করতে পারবো। এর পরবর্তীতে আমাদের চ্যাপ্টারগুলো নিয়ে আমরা যথাসময়ে বলবো। তোমাদের এরপরে উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, তো সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তা আমাদের পাশে থাকবে। আশা করছি যে তোমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের
তোমাদের না বুঝবে, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। তো তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে আমাদের এই পাঠ শেষ করছি। ধন্যবাদ সকলকে।